أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله. জবানটা সবাই খোলেন, সবাই খোলেন, সবাই খোলেন, আওয়াজ করেন, আওয়াজ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা দুনিয়ায় ছিলাম না, দুনিয়ায় কেহই থাকবো না। কথা বলেন, দুনিয়াও থাকবে না। কথাগুলো বুঝলে একটু খেয়াল করে বোঝার চেষ্টা করেন, তাহলে ঠিক বেঠিকটা বলতে সুবিধা হবে। তাহলে দুনিয়াও যদি থাকে না, তাহলে আমরা কোথায় মেহনত করতে আসি? আপনারা একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেন, মানুষ যদি দুনিয়ার পিছনে মেহনত করে, দুনিয়া সুন্দর হয়, মানুষ কম দামি হয়। দুনিয়ার পিছনে মানুষ মেহনত করলে দুনিয়া দামি হয়, মানুষ কম দামি হয়। আর মানুষ যদি আখিরাতের পিছনে মেহনত করে, তাহলে দুনিয়া কম দামি হয়, মানুষ দামি হয়। নবী বলেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। উম্মতরা, তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য, আর দুনিয়া বানানো হয়েছে তোমাদের খেদমতের জন্য। ও মুসলমান, মানুষ যদি আখিরাতমুখী হয়, আখিরাতের পিছনে মেহনত করে, দুনিয়ার দাম কমে, মানুষের দাম বাড়ে। ও মুসলমান, মানুষ যদি দুনিয়ার পিছনে মেহনত করে, দুনিয়া সুন্দর হয়, দুনিয়া দামি হয়, কিন্তু মানুষ কম দামি হয়। আমার ভাইয়েরা, আজকে এই পৃথিবীতে 200 তলা বিল্ডিং আছে, 180 তলা বিল্ডিং আছে, এরকম বিশাল উঁচু টাওয়ার আছে, এমন বিল্ডিং যার কয়েক তলা পর্যন্ত দেখাই যায় না, কুয়াশার ভিতরে, মেঘমালার ভিতরে ঢুকে থাকে। ও মুসলমান, মালয়েশিয়া গিয়ে দেখলাম তাদের টুইন টাওয়ার এত উঁচা, কাছে গিয়ে যদি কেউ দেখতে চায়, মাথার টুপি আগে ধরে রাখা লাগে না, ওই টুপি মাথায় থাকে না। এত দামি হয়েছে দুনিয়া, কিন্তু তাকায় দেখেন মানুষের দাম কি পরিমাণ কমেছে। আরো জোরে কার। ও মুসলমান, দেখেন গো, আমি সারা পৃথিবীর চিত্র আপনাদেরকে দেখাইতে পারবো না। ইউরোপ আমেরিকায় গিয়ে দেখেন, এরা কুত্তা ফালে বড় বড়।
আরো জোরে কন। মা বাপের একদিনও বাদ দিবে না, কিন্তু কুকুরের পিছনে হাজার হাজার ডলার খরচ। আসুন তাই বলতে চাই, কুকুরের পিছনে তাদের মেহনত। কুকুর পালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে প্রিয় জিনিসটা হইল ডগ। এই জন্যে কোন দেশে গেছে বেড়াইতে, ওই দেশ থেকে কুত্তা দিয়ে দিছে, উপহার দিছে কুত্তা। হায় রে হায় মানুষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাজার হাজার ডলার খরচ করে কুকুর পালে, আর একটা মিসাইলের আঘাতে শত শত মানুষ মারে। বুঝছেন না আপনারা? এই দিক দিয়া কুকুর পালে, কুকুরের প্রতি কত মায়া। হাজার হাজার ডলার খরচ করে কুকুর পালতে গিয়ে, কিন্তু মা বাপ তো চিনেই না। হের মা বাপ রে কেমনি চিনবো? হের মা বাপে তো হের দাদা দাদিরে চিনছে না, কারণ এটা ধারাবাহিকতা। কুকুর বিড়াল যেমন পরেরটারও চিনে না, আগেরটারও চিনে না। কুকুর বিড়াল কে মা বাপ ইডেও লাগে, ইডেও চিনে না। এর ঘরে জন্ম যেটি হয়েছে ইডিরেও চিনে না। কয়েকদিন দুধ খাওয়ায়া একটু বড় হইলে যা যা। ইউরোপ আমেরিকায় গিয়েও দেখেন 18 বছর পর্যন্ত রাখিয়া, 18 বছরে পা রাখলে মদের বোতল হাতে ধরে দিয়া তুইও কুত্তার বাচ্চার মতো যা। জোরে কর। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক মানুষ এবং জিন জাহান্নামের জন্য বানাইছি। হৃদয় দিয়েছি বুঝে না, চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শুনে না। আমার আল্লাহ কো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদল, আল্লাহ কয় আরো নিকৃষ্ট। কারণ হলো জীব জন্তু জানোয়ারকে আল্লাহ মানুষের মতো পরিপূর্ণ মেধা দেয় নাই। ও মুসলমান, তাকায়া দেখেন গো, গরুর ঠোঁট আসেনি, দাঁত আসেনি, জিব্বা আসেনি। আপনার আমার ঠোঁট দাঁত জিব্বার সে ছোট। হ্যাঁ তো কর না কেন? গরুর একটা জিব্বা আপনারা 4 জনেরটা দিলে হইবনি। এত বড় জিব্বা, দাঁত একটা, বাবা রে বাবা কত বড় বড়, ঠুটও 2টা মোটা মোটা। কিন্তু গরু, আমরাও তো কথা বলি এই জিব্বা দাঁত আর ঠুটের সমন্বয়ে। আমরার যেমন আছে এটা ছোট ছোট, গরুর তো আছে বড় বড়। কিন্তু আজও পর্যন্ত গরু তো কোনোদিন বক্তা হইতে পারে নাই। আল্লাহ বাসাইছে, যদি বক্তা হইতে পারতো আমরার মতো, ভাষণ দিতে পারতো, তো কুরবানির আগে দিয়ে দিনের বড় গরুটা সবগুলির একসাথে জমায়া আমরা সবাই ঐক্যজোট, এবার কেউ কুরবানি হইব না। হে মুসলমান, মানুষকে আল্লাহ যা দিয়েছেন গরুর আল্লাহ তা দেন নাই। আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان خلق الإنسان علمه البيان
আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা শক্তি, বাক শক্তি এটা আল্লাহ মানুষকে দান করেছেন। ওরে মুসলমান, মানুষকে আল্লাহ দান করেছেন, এই শক্তিটা আল্লাহ কাউকে দান করেন নাই। এই জন্য আমরা আল্লাহর দয়ার অনুগ্রহে কথা বলতে পারি, ভুলে গেলে হবে না। এই জবানটা আবার আল্লাহ ইচ্ছা করলে লক করেও দিতে। আরো জোরে কন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ গো বান্দা, জিহ্বা কি আমি আল্লাহ তোকে দেই নাই? আমি আল্লাহ কি তোকে দুইটা ঠোঁট দেই নাই? আমি আল্লাহ কি তোকে দুইটা দাঁত দেই নাই? কে দিয়েছেন? শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? মহব্বতে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছেন আল্লাহকে ডাকবার জন্য। কাকে কাকে কাকে? আল্লাহ। ও ভাই মুসলমান, আল্লাহকে ডাক দিলে আমার নবী বলেন, উম্মত জমিনে বসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ধাক্কা লাগে আল্লাহর আরশে আজিমে। আর জোরে কর, ধাক্কা লাগে আল্লাহর আরশে আজিমে, নূরের পিলার কাঁপতে থাকে। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জমিনে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহর আরশে আজিমে যদি গিয়ে ধাক্কা লাগে, তাহলে আমরা মুসলমানেরা যদি গো ইমানদার নেককার হইয়া আল্লাহু আকবার বলতে পারি, আমি বিশ্বাস করি গো এই ধাক্কা তো এই আমেরিকার হোয়াইট হাউসে গিয়েও লাগতে পারে। আমার বন্ধু, তাই শোন বলছিলাম, মানুষ যখন দুনিয়ার পিছনে মেহনত করে দুনিয়া দামি হয়, মানুষ কম দামি হয়। তাকায় দেখেন এখন কুকুরের দাম বেশি, মানুষের দাম। জোরে কন। আমি একদিন পত্রিকায় পাঠিয়ে কিলার যারা মানুষ খুন করে টাকার বিনিময়ে, মাত্র 1000 টাকার বিনিময়ে মানুষ হত্যা করেছে একজন। অনলি 1000, মাত্র 1000 টাকার বিনিময়ে একজন মানুষ হত্যা করেছে। এবার চিন্তা করে দেখেন মানুষের দাম কি পরিমাণ কমছে। হে মুসলমান, বাড়িতে একটা কুকুর যদি থাকে, এই কুকুরটাকেও কেউ কোনো কারণে একেবারে বাড়ি দিয়ে মেরে ফেলে না, কোনো দুষ্টামি করলে বড় জোরে একটু সামান্য ধমক দেয় অথবা একটু লাঠি দেখায় যেন সে চলে যায়। একটা বিড়াল ঘরের ভিতরে থাকলে বিড়াল মাছ খায়ালা, দুধ খায়ালা, এরপরও কেউ এক বাড়ি দিয়ে মানুষ বিড়ালটাকেও মারে না। কিন্তু আজকে মানুষ টাকার জন্য, সামান্য পয়সার জন্য নির্দ্বিধায় কুকুর বিড়ালের চাইতেও মায়াহীন ভাবে মানুষ হত্যা করতে শুরু করেছে। কারণ ওই যে দুনিয়া, আর মনে মনে ভাবছি, মনে মনে ভাবছি টাকা পয়সা বেশি হইলে, বড় বিল্ডিং হইলে, গাড়িটা দামি হইলে, অমুকটা হইলে আমি মনে হয় দামি। ন, কখনোই না, কখনোই না। শয়তান আমাদেরকে এই দুনিয়াটাকে এই রঙিন ভাবে আমাদের সামনে চাকচিক্যময় করে উপস্থাপন করছে আর বুঝাইতেছে তুই দিকে যা যা যা। দিরে এত বিল্ডিং তো আগে ছিল না মনে হয়, হ্যাঁ ছিল? আরে ভাই, আমি যখন থেকে দিরায় আসা শুরু করেছি তখন তো দিরার যে রাস্তা ছিল, আল্লাহ কোন রকম গাড়ি লই আইলে আর একটা সামনে দিয়ে আইলে, তাও সব জায়গায় গিয়ে আবার দাঁড়ান যেত না। এটাও কিছু জায়গা ফাঁস দিকা আপনি দাঁড়ায় থাকেন, বয়ে বয়ে আত্মাহিয়াত করণ লাগছে, এবং নিজে আইব, এরপরে আমি আবার। এই ছিল। এখন তো মাশাআল্লাহ মোটামুটি অনেক প্রশস্ত এবং সুন্দর রাস্তা। আমার ভাইয়েরা, বিল্ডিংও এত কিছু ছিল না, এত কিছু ছিল না, এখন অনেক কিছু হয়ে গেছে। আরো আশা করা যায়, আরো বিল্ডিং বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। এখন বাড়তে বাড়তে মনে করেন দিলাই সাল্লা সহ কোথাও একটা টিনের ঘর নাই, কাঁচা ঘর নাই, হাফ বিল্ডিংও নাই, ফুল বিল্ডিং। এবার আল্লাহ যদি কো ইসরাফিল ফু দাও, নাম নেই তোমার, তোর কাছে খুব শক্ত ডালাই ডুলাই, মনে ভাঙ্গার সম্ভাবনা। হ্যাঁ,
ইয়াউমা ইউনফাখু ফিস সূর فصعق من في السماوات ومن في الأرض إلا ما شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আমার ভাইয়েরা যত আয়াত এই ব্যাপারে আছে সবগুলো আয়াত তিলাওয়াত করারও সময় নাই, সুযোগ নাই। তরজমা তাফসীর তো পরের কথা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش ও ভাই আরো আয়াত রয়ে গেছে, তরজমা তো সম্ভব না। শেষ আয়াতটার তরজমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল ফু দাও। ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু দিলে কি হবে দুনিয়ার অবস্থা, কি হবে মানুষের অবস্থা? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়, কীট পতঙ্গের ন্যায় হয়ে যাবে। এরা মুসলমান ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশাল বড় বড় যে পাহাড় পর্বতগুলো তোমরা দেখছো, ও সুনামগঞ্জের মানুষ আপনারা তো কাছে থেকে এই পাহাড় দেখতে পারেন, জোরে কান। সাতকের মানুষ, আমার ভাইয়েরা দিরাইয়ের মানুষ, সুনামগঞ্জের মানুষ, ওই দিক দিয়ে জাফলং জৈন্তার কানাইঘাট গোয়েনঘাটের মানুষ পাহাড় বড় কাছে থেকে দেখতে পারেন, বিশাল পাহাড়। শুধু এতটুকুই না, সৌদি আরবে গিয়ে দেখেন একটা পাথরে একটা পাহাড়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল বড় পাহাড়, মাত্র একটা পাথর, কোনো ফাঁক ফোক নাই। সৌদি সরকার এইগুলোর অনেকগুলোকে কেটে কেটে সুরঙ্গ করে এখান দিয়ে রাস্তা তৈরি করেছে, এখানে গাড়ি চলে, বাস চলে। আমার বন্ধুরা, এত বড় বড় পাথরের পাহাড়, আমার আল্লাহ ইসরাফিল সিংহায় ফু দেওয়া মাত্রই ওই পাহাড়গুলো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাছের মধ্যে যে তুলা থাকে, এক দুইটা থেকে যায়, এটা আপনা আপনিতেই ওইখান থেকে ফেটে বাতাসের সাথে তুলাগুলো উড়ে উড়ে যায়। আমার আল্লাহ বলেন ওই বিশাল পাহাড়গুলো ইসরাফিলের সিংহায় ফু দেওয়া মাত্রই এমন ভাবে তুলার মতো উড়তে থাকবে। ও ভাইরা, আপনার তো সব শেষ। আমনে না শুধু শত শত বছর মেহনতের ফলে, কথা কন না, শত শত বছর না, শত শত বছর মেহনত ধারাবাহিক ভাবে করতে 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 দুনিয়া এমন সাজাইলেন ইসরাফিলের এক ফুয়ে জোরে সব আমনের সব উন্নতি কমা এক ফুয়ে। ওই দিন খালি শাহানে জাহান
फखर से रखते थे सिर में ताज, कब्र में ओ सूरह अलहम्दु की मोहताज, कब्र में ओ सूरह अलहम्दु की मोहताज। ओ मुसलमान, দুনিয়ার কত রাজা বাদশাহ গর্ব অহংকার করে মাথায় মুকুট পরিধান করেছে, কিন্তু কবরে ওই লোকটি সূরা ফাতিহার মুখাপেক্ষী। মুসলমানের গো, মানুষ যখন মারা যায়, কবরে যখন তাকে রাখা হয়, আত্মীয় স্বজন একটু দূরে চলে আসে, এমনি তার কবরে দুজন ফেরেশতা আছে। আতাহু মালাকানি ফায়ুজলিসানিহি, দুজন ফেরেশতা এসে তাকে কবরে উঠায় বসায়। ওই লোকটা জিন্দা হইয়া দেখতে পারে আসরের নামাজের সময়টা যেন শেষ হয়ে যাইতে আছে। এমনি আল্লাহর বান্দা বান্দি ডাক দিয়ে বলবেন, তোমরা কারা গো? আগে আমাকে একটু পানি দাও, ওযু করব, নামাজ আদায় করব, নামাজের সময় চলে যাইতে আছে। ও মুসলমান, কারা বলবে? যারা দুনিয়ায় এক ওয়াক্ত নামাজও পড়ে না। মা কথা কয় না, মাঝে মাঝে পড়ে। যারা নিয়মিত নামাজ পড়ে এমন আল্লাহর বান্দা বান্দি বলবে, তোমরা কারা? আগে আমাকে একটু পানি দাও, ওযু করব, নামাজ আদায় করব। এমনি সুন্দর সুদর্শন যুবকের মতো কে জানি গো কবরে প্রবেশ করবে, কবরটা আলোকিত হবে। ডাক দিয়ে বলবেন, রে আল্লাহর বান্দা বান্দি, না না না, এটা নামাজের জায়গা না, নামাজ পড়ার জায়গা না, এটা নামাজের ফলাফল ভোগ করার জায়গা, এটা দুনিয়া না, এটা হলো কবর জগৎ। কে তুমি? চিনতে পারলাম না, এমন কাউকে তো আমি চিনি না। আল্লাহর বান্দা বান্দি গো, চিনতে পারো নাই, আমি হলাম তোমার দুনিয়ার জীবনের তিলাওয়াত করা কোরআন। ও ভাই, সব যখন শেষ, কোরআন তখন আপনার সাথী। কাজেই আপনি কোরআনওয়ালাদেরকে খুশা মাইরেন না, কারণ আপনাদের সকলের টাইটেল যেখানে অচল, কোরআনের টাইটেল সেখানেও সচল। যেখানে দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান অচল, আমার আল্লাহর কালাম সেখানেও, জোরে কোন, সেখানেও সচল। ও মুসলমান, তাই আসুন বলতে চাই, এই কোরআন ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নাই, পাইলট বানান, আপত্তি নাই, আপনার ছেলেকে আরো কোনো কিছু শিখান, আপত্তি নাই। তবে কথা হলো, ডাক্তার বানানোর আগে কোরআন পড়াইয়া মুসলমান বানান, তাহলে আপনার ছেলেটা হবে মুসলমান ডাক্তার। আপনার ছেলেকে পাইলট বানাইবেন, আগে কোরআন পড়াইয়া মুসলমান বানান। এখন যদি সে পাইলট হয়, তাহলে সে হবে মুসলমান পাইলট। আর যদি গো কোরআন না পড়ান, বড় শিক্ষিত বানাইবেন, ক্ষেত খামার বিক্রি করে ছেলেরে বড় ডিগ্রি অর্জন করাইবেন, বেতনের আশা বেতন পাইবেন তো দূরের কথা, বিয়ার দাওয়াত নসিবে জুটবে না। কি কাম করলাম, কাজ হবে না, লাভ হবে না। ও মুসলমান, তাই আমরা বলি ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের দরকার, পাইলট আমাদের দরকার, বিজ্ঞানী আমাদের দরকার। কারণ আমরা কত আর কাফের বেঈমানদের মুখাপেক্ষী হয়ে থাকবো, আমাদেরও নিজস্ব লোকের দরকার। তবে সবার আগে মুসলমান হওয়া আর মুসলমান বানানো দরকার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান তার ছেলেকে যে নসিহত করেছিলেন, এই কথাটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। আমি একটি আয়াত মাত্র তেলাওয়াত করেছিলাম, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান পিতা হইয়া তার সন্তানকে নসিহত করে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আরো জোরে কন। কতজন বাবা ছেলেরে কইছিলেন, হে বাবা নামাজ পড়। কোন যদি নামাজ পড়লে না, হে যদি কিছু পড়বার নিয়ত তা হ্যাঁ, এর খুদানের ছুটে আর ধমকের ছুটে আরো 2-4 বছরের কোন আগে আর নিয়ত করতো না। আর হযরত লোকমান কই, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তোমার ছেলেটা যদি আগুনে ফইরা যাইতেছে দেহ, তুমি কি করবা? ডাক দিয়া ফিরামু, যদি না তাহলে গিয়ে নিজে ফিরামু, এরপরে যদি ফইরা যাইতেছা দরকার হইলে এরকম বাবা
ধরছি, তুই আগুনে জাপ দিস না, মরে যাবে, ফিরে যাবে। তো দুনিয়ার আগুনে তোমার ছেলে কইরা গেলে যদি সর্বশেষ গিয়ে ভাও ধরে লাইতে পারো, তোমার ছেলে নামাজ না পড়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমার প্রয়োজন হলে তুমি তোমার সন্তানের পায়ে ধরে বলো, বাবা তোর পায়ে ধরছি, আল্লাহর রাস্তায় নামাজটা পড়। কিন্তু এই কথা কয় না। হারমোনিয়াম কিনা দে, গিটার কিনা দে, কোরআনকে বায়ে ফেলে রেখে, কোরআনকে গিলাফের ভিতরে, বস্তনির ভিতরে বাইন্দা তাকের উপরে সাজাইয়া রেখে আমরা অনেক চেষ্টা করেছি, অনেক দৌড়াইছি, কিন্তু শান্তির পরিমাণ আমরা বাড়াইতে পারি নাই, বরঞ্চ দিন দিন অশান্তির পরিমাণ বাড়ছে। আজকে শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু দেশে শান্তির ব্যবস্থা নাই। আইনের অভাব নাই, কিন্তু শান্তির ব্যবস্থা নাই। কেন? বরঞ্চ বলা যায় ক্ষেত্র বিশেষ, বড় শিক্ষিত আরো বড় সুর। গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে তাওবা করতেছি, কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, तमाम পৃথিবীর সকল মুসলমান নর নারীকে মাফ করে দাও। আয় আল্লাহ, সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করে দাও। সমস্ত মাজলুম মুসলমানদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, तमाम পৃথিবীর মাটির নিচে শায়িত সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত উঠাইলাম, আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, ভাই নাই, বোন নাই, যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন, আয় আল্লাহ দয়া করে সকলের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, ওই কবরে আমাদেরকে নেওয়ার আগে আগে পূর্ণ ইমানদার বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যে মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলের ইন্তজাম, ওই মাদ্রাসাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। সকল হাওয়াইজ এবং জরুরিয়াত তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা এবং এই মাহফিলকে তুমি কায়েম ও দায়েমের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ বানায়া দাও। আয় আল্লাহ, যারা বিপদে আছেন বিপদ থেকে উদ্ধার করে দাও। যারা অভাবী আছেন অভাব অনটন দূর করে দাও। যারা ঋণী আছেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে খাঁটি পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও, খাঁটি রোজাদার বানায়া দাও। মা বোনদেরকে পর্দানিশীন বানিয়ে দাও। সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলের জন্য বারবার নসিব করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালাম তোমার প্রিয় হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তোমার হাবিবের তুফাইলে আমাদের সকলের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন।